আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকের সালাফি কনফারেন্স 2021 সালের সম্মানিত সভাপতি, আয়োজক বৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত সমস্ত দিনী ভাই ও বোন, মুরব্বিয়ানি কেরাম, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক মুবারকবাদ। রিসেন্টলি একটি সংবাদ খুব বেশি ভাইরাল হয়েছে এবং অধিকাংশ মুসলিমই আবেগের চোটে হোক, না জানার কারণে হোক, অজ্ঞতার কারণে হোক বা নিজের পছন্দের ইমাম বা আলেমের কথায় প্রভাবিত হয়ে হোক, যে কোনো কারণে হোক, তারা সৌদি আরব যে তাবলিগ জামাতকে নিষিদ্ধ করেছে, এটা নিয়ে তারা ব্যাপকভাবে সৌদি সরকারের উপরে গালিগালাজ থেকে শুরু করে তহমত দেওয়া শুরু করেছে। সৌদি সরকার তাওহীদপন্থী একটি দেশ, অথচ তারা বলতে চাচ্ছে যে সৌদি আরব তাওহীদপন্থী একটি জামাতকে নিষিদ্ধ করেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা সবাই জানি যে কোনো ছেলে যদি বারবার স্কুলে পরীক্ষা দেয় এবং বারবার যদি ফেল করতেই থাকে, ধরেন আপনি এই বছর পরীক্ষা দিলেন, ফেল করলেন, আবার পরীক্ষা দিলেন, ফেল করলেন, আবার পরীক্ষা দিলেন, ফেল করলেন, তাহলে স্কুল কর্তৃপক্ষ আপনার ব্যাপারে কি ডিসিশন নেবে? আপনাকে স্কুলে রাখবে নাকি বের করে দিবে? বের করে দিবে। তো তাবলিগ জামাত সৌদি আরব কিন্তু আজকে প্রথম ঢুকেনি। তাবলিগ জামাত ঢুকেছে সেই 40-50 দশকে প্রথম তারা ঢুকেছে। এরপর আস্তে আস্তে তারা সেখানে ভালো সুসম্পর্ক গড়ে তুলেছে। শাইখ বিন বাজের সাথে তাদের সম্পর্ক ভালো ছিল, কিন্তু শাইখ বিন বাজ সহ বর্তমানে সমস্ত আলেম ওলামারা তাদেরকে বারবার বুঝিয়েছে যে এই বইগুলিতে সেরে গেছে, এটা কুফর, এটা তাওহীদ, তোমরা তাওহীদ মেনে চলো, কুফর থেকে বেঁচে থাকো, শিরক থেকে বেঁচে থাকো। এই জিনিসগুলি বারবার তাদেরকে বোঝানো হয়েছে। তাদের গ্রন্থে থাকা জাল হাদিস, জয়ীফ হাদিস সবগুলি বিষয়ে তাদেরকে বারবার বুঝিয়ে দেওয়া হয়েছে, বই লেখা হয়েছে, বক্তব্যের মাধ্যমে, সরাসরি ফেস টু ফেস আলোচনার মাধ্যমে তাদেরকে বুঝিয়ে দেওয়ার পরও যখন তারা এই শিরক এবং কুফরগুলোর প্রতি অটল থেকেছে এবং অটল থাকার পাশাপাশি তারা এগুলি সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে, সৌদি আরবের মতো তাওহীদপন্থী রাষ্ট্রেও তারা যখন এগুলি দীর্ঘদিন ধরে প্রচার প্রসার করে যাওয়ার চেষ্টা করে যাচ্ছিল, তখন সৌদি সরকার বাধ্য হয়ে তাদেরকে নিষিদ্ধ করেছে। সুতরাং সৌদি সরকার তাবলিগ জামাতকে নিষিদ্ধ করেছে এটা নয়, তারা নিজেরাই নিজেদের দোষে সৌদি আরবের পবিত্র ভূমিতে নিষিদ্ধ হয়েছে। এখন যখন আমরা বলি যে তারা তাদের গ্রন্থে শিরকি কথা লিখেছে, কুফরি কথা লিখেছে, এখানে একটা মাসলা মনে রাখবেন, সেটা হচ্ছে কেউ শিরিক করলেই সে মুশরিক হয় না, সে কেউ কুফরি করলেই সাথে সাথে সে কাফের হয়ে যায় না। এর অনেকগুলি ধাপ রয়েছে। কাফের এবং কুফর, শিরক এবং মুশরিক, এই দুটার ভিতরে বিধানগত পার্থক্য রয়েছে, যেটা আজকে আলোচনার টপিক নয়। আমি কয়েকটা উদাহরণ দিব যে তাদের গ্রন্থে বিভিন্ন শিরকি কুফরি কথা রয়েছে, তার কয়েকটা উদাহরণ দিব যেহেতু সময় অনেক কম। ফাজাইলে দরুদের প্রথমে কোরআনে আয়াত রয়েছে, তারপরে হাদিস রয়েছে, এরপরে বিভিন্ন ঘটনা দেওয়া হয়েছে। এই ফাজাইলে দরুদে কিছু ঘটনার ভিতরে দুই নম্বরে একটি ঘটনা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তিনি একজন বিখ্যাত সম্মানিত তাবেঈ ছিলেন। তিনি প্রতি বছর একজন ব্যক্তিকে, একজন বিশেষ দূতকে মদিনায় কবরের কাছে পাঠাতেন যে তুমি গিয়ে আমার সালামকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে পৌঁছে দাও। আচ্ছা, আপনার সালামকে পৌঁছানোর জন্য আপনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে যেতে হবে, তাছাড়া কি আপনার সালাম পৌঁছবে না? কোনো লোককে পাঠাতে হবে? সালাম কি এটি কোনো পণ্য বস্তু যে কাউকে পাঠিয়ে দিতে হবে তা নাহলে যাবে না? যে এটা একটা ফল, পাঠিয়ে দিতে হবে তা নাহলে এটা পৌঁছবে না, এরকম কোনো বিষয়? সালাম আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিযুক্ত রেখেছেন, ফেরেশতারা সালাম পৌঁছে দিয়ে থাকে আপনি যেখানে থাকেন না কেন। কিন্তু এই আমলটা করার পিছনে, এই যে তারা যে ঘটনাটা বর্ণনা করেছে, এই ঘটনাটা বর্ণনা করার পিছনে একটি জাল হাদিস কাজ করছে। শাইখ আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলা জয়ীফার প্রথম খণ্ডের 203 নম্বর হাদিসে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। হাদিসটি হচ্ছে মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিআতু, কেউ যদি আমার কবরের কাছে এসে আমাকে সালাম দেয় তাহলে আমি সেই সালামটি শ্রবণ করি। এটি জাল হাদিস। এই জাল হাদিস উপর ভিত্তি করে এই আমলটি চলে আসছে এবং ওমর বিন আব্দুল আজিজের নামে এই মিথ্যা তহমত দেওয়া হয়েছে এই জাল হাদিস উপর ভিত্তি করে।
ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ কখনোই এই কাজটি করেননি। অর্থাৎ এই ঘটনাটি সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা, বিভিন্ন গ্রন্থে বর্ণিত হলেও এর কোনো সহি সনদ নেই। ওমর বিন আব্দুল আজিজ এই কাজ কখনো করেননি, কিন্তু তার নামে ঘটনা বর্ণনা করা হচ্ছে যে তিনি বলেছেন, তিনি করতেন কি, প্রতি বছরে একজন বিশিষ্ট একজন ব্যক্তিকে, একজন দূতকে পাঠাতেন, অথচ এটা ওমর বিন আব্দুল আজিজ কখনোই করেননি। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, একজন মুসলিম খলিফার উপরে মিথ্যাচার করা হচ্ছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে একটি জাল হাদিসের ভিত্তি করে এই আমলটা সূচনা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে গিয়ে সালাম দিলে তিনি শুনতে পাবেন, নতুবা আমাদের সালাম তার কাছে যাবে না। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কোনো ব্যক্তি যখন মারা যায়, তিনি নবী হন, রাসূল হন বা সাহাবী হন, তাবী হন, যে কোনো ব্যক্তি হন, এই দুনিয়ার সাথে তার কি কোনো সম্পর্ক থাকে? কেউ যদি বলে যে কবরে গিয়ে আমি সালাম দিলাম, তিনি শুনলেন, তার কথা আমি শুনলাম, এই আকীদা কি তাওহীদ না শিরক? কেউ যদি এই আকীদা রাখে তাহলে কি সে তাওহীদের কাজ করলো না শিরকের কাজ করলো? কেউ যদি এটা প্রচার করে তাহলে কি সে তাওহীদকে প্রচার করলো না শিরকে প্রচার করলো? শিরকে প্রচার করলো। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা সরাসরি সূরা ফাতিরে বলেছেন, ওমা আনতা বিমুসমিঈন মান ফিল কুবুর, হে নবী, যে কবরে শুয়ে আছে তাকে তুমি কখনো শোনাতে পারবে না। তো আল্লাহ বলে দিয়েছেন, হাদিসও অসংখ্য হাদিস রয়েছে, কখনোই মৃত ব্যক্তির সাথে দুনিয়ার কেউ কখনো কোনো রকম সম্পর্ক যোগাযোগ রাখতে পারবে না। তাহলে এইখানে যে বারবার শেখানো হচ্ছে যে কবরের কাছে লোক পাঠাতেন, তারপরে আরো অনেক ঘটনা আছে, কবরের কাছে গিয়ে দোয়া করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়িয়ে দিলেন, অনেক ঘটনা আছে। আমি মাত্র একটা ঘটনা, যেটা 2টা লাইনে লেখা হয়েছে, 2 লাইনে লেখা একটা ঘটনার কথা বলতেছি, অনেকগুলি ত্রুটি শুধুমাত্র 2 লাইনেই। তাহলে সৌদি আরবে আলেমরা যখন পুরা ফাজালা আমল দেখেছেন, ঘেটেছেন, তখন নিশ্চয়ই তারা আরো অনেক ভুল পেয়েছেন। এই ভুলগুলি কি আজকে তারা প্রথম পেয়েছেন? না, অনেক আগেই পেয়েছেন। কিন্তু সাথে সাথে তাবলিগ জামাতকে তারা নিষিদ্ধ করেননি, তারা তাবলিগ জামাতকে সময় দিয়েছে, বুঝিয়েছে। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ আল্লামা জাকারিয়া কান্দালবিকে সুন্দর করে বুঝিয়েছিলেন, এর একটা সাক্ষাৎকার আমি পড়েছিলাম, রেফারেন্স মনে নেই। তো এইভাবে করে দীর্ঘদিন ধরে বোঝানো হয়েছে, তারপরও যখন তারা এই কাজটি করেনি, দীর্ঘদিন ধরে তারা শিরকের পক্ষে কাজ করে গেছে, তাওহীদ পরিপন্থী কাজ করছে, তখন সৌদি সরকার বাধ্য হয়ে তাবলিগ জামাতকে নিষিদ্ধ করেছে। আরেকটা অপপ্রচার হচ্ছে যে তাবলিগ জামাতকে নিষিদ্ধ করা মানে এইটা নয় যে সমস্ত তাবলিগকে নিষিদ্ধ করা হয়েছে। এটা একটা মিথ্যা অপপ্রচার যে তাবলিগ জামাতকে নিষিদ্ধ করছে মানে কি সৌদি আরব তাবলিগকে নিষিদ্ধ করছে। আর কি আবেগ ঘন কথাবার্তা যে তাবলিগ জামাত মতো এত ভালো জামাত, কত নরমপন্থী, কত সুন্দর করে দাওয়াত দেয়, মানুষের বাড়ি বাড়িতে যায়, এইরকম একটা নিরীহ জামাতকে সৌদি সরকার নিষিদ্ধ করলো। সৌদি সরকার কত বড় মত, কত বড় তাওহীদ বিরোধী কাজ করলো, কনসার্ট করতেছে, এটা করতেছে, ওটা করতেছে, হারাম কাজে তারা বাধা দেয় না, আর ভালো কাজে তারা শুধু বাধা দেয়। শুনেন না আপনারা এইসব কথাবার্তা? আসলে এগুলি হচ্ছে আমাদের অজ্ঞতা এবং আমাদের আবেগ। বিবেকের আগে আগে আমাদের আবেগ চলে, অথচ আগে বিবেককে খাটাতে হবে, তারপরে আবেগকে। তাহলে একটা ঘটনা বললাম যে ওমর বিন আব্দুল্লাহ, যে ঘটনাটা সম্পূর্ণ মিথ্যা এবং এই ঘটনাটার ভিতরে শিরিক লুকিয়ে আছে, যদিও আপাত দৃষ্টিকোণ থেকে পড়লে মনে হয় যে এটা তো ভালো ঘটনা। 2 নম্বর হচ্ছে একটি ঘটনা, এটা সম্ভবত 4 নম্বর বলা আছে। আমি তাবলিগ জামাতের মূল উর্দু বইটা আনার জন্য রেখেছিলাম কিন্তু ভুলে গেছি। ঘটনাটি হচ্ছে যে সমুদ্রে জাহাজ যাচ্ছিল, জাহাজে গল্পটি বেশি থাকে। সমুদ্রে জাহাজ যাচ্ছিল, হঠাৎ করে জাহাজ প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে, মানে জাহাজে খুব খারাপ অবস্থা। সেই সময় যে ব্যক্তি ঘটনা বর্ণনা করতেছে সেই ব্যক্তি বলতেছে যে আমার ঘুম চলে আসলো। আচ্ছা, এই প্রচণ্ড এত বড় একটা বিপদে আপনার ঘুম আসবে? আপনি সমুদ্রে যাচ্ছেন, নৌকা ডুবে যাবে এই অবস্থা, আপনার এখন ঘুম ধরবে? একটা যে ঘটনা বলবে, ঘটনাটা যে একটা যৌক্তিকতা থাকবে সেটাও নেই। এখন ঘুমায় পড়ছে, মানে ঘটনা বর্ণনাকারী তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুমের ভিতরে কে আসলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে তাকে বললেন যে তুমি একটা 4 লাইনের বড় দরুদ দেওয়া আছে, ওই দরুদটা লেখা আছে, আর বলা আছে যে তুমি এই দরুদটা পড়ো, 1000 বার পড়বা, সবাইকে পড়তে বলো, সাথে সাথে আল্লাহ তাআলা এই বিপদ থেকে তোমাদেরকে উদ্ধার করবেন। তো ঘুমের ভিতর যখন তিনি সেই স্বপ্নটা দেখলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে, তাকে একটা দরুদ শিখিয়ে দিয়ে গেল, একটা বড় লম্বা দোয়া শিখে গেল। সেই দোয়াটা সারমর্ম হচ্ছে যে হে আল্লাহর নবী, আপনি আমাদেরকে নাজাত দেন, আপনি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন, আপনি আমাদেরকে সমস্ত চাহিদা পূরণ করেন, এই জাতীয় দোয়া একটা শিখিয়ে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? স্বপ্ন থেকে গায়েব হয়ে গেলেন। তারপরে
তিনি ঘুম থেকে জেগে উঠলেন, উঠার পরে সবাইকে ডাকলেন, বললেন যে দেখো আমি স্বপ্নে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, এই দোয়াটা তোমরা পড়ো। এরপর সবাই পড়া শুরু করলো। 300 বার দোয়াটা পড়েছে, সমুদ্রের ঝড় থেমে গেছে আর জাহাজ স্বাভাবিকভাবে চলা শুরু করেছেন। ঘটনাতে কোনো সমস্যা আছে কি? এই যে ঘটনাটা বললাম, এখানে কোনো কুফরি কথা আছে কি? কি কথা, কি খবর আছে? এটা ভালো কথা। আমি স্বপ্নে নবীকে দেখলাম, নবী একটা দোয়া শিখে গেলেন, এটা খারাপ কি? হ্যাঁ, এখানে অনেকগুলি বড় ভুল রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দিনকে কি করলাম? পরিপূর্ণ করে দিলাম। এখন নতুন কোনো দোয়া, নতুন কোনো আমল কি ঢুকতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কখনোই এটা বলেননি যে আমার মৃত্যুর পরে তোমরা আমার কাছে সাহায্য চাবে। তোমরা চাবে যখনই তোমরা সাহায্য চাবে তখন তোমরা কার কাছে সাহায্য চাবে? আল্লাহর কাছে। কিন্তু এই স্বপ্নে শেখানো হচ্ছে যে বিপদে পড়লে আমরা আল্লাহকে সাহায্য না চেয়ে কার কাছে সাহায্য চাবো? রাসূলের কাছে। তাহলে নতুন একটা সংযোজন হলো, এটা বেদাত হলো। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আল্লাহ তাআলার কাছে না চেয়ে যদি আপনি বান্দার কাছে চান তাহলে এটা শিরিক হবে। হাদিসে স্পষ্টভাবে বলা আছে, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তোমরা সাহায্য চাবে তখন তোমরা আল্লাহর কাছে চাবে। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। তো তাহলে স্বপ্নে যে বিধানটা এই লোকটি বর্ণনা করলো, সেই বিধানটি টোটালি কোরআন বিরোধী এবং হাদিস বিরোধী এবং ঈমান বিধ্বংসী। কারণ এখানে স্বপ্নে নবী কেন আসবেন? কেন নতুন দোয়া তিনি শিখাবেন? তিনি তো সমস্ত দোয়া আগেই শিখে গেছেন, নতুন দোয়া তিনি কেন শিখাবেন? আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এদের সমস্ত কিছু খালি ঘুমে পায়, স্বপ্নের ভিতরে সব কিছু আসে। কেন স্বপ্ন ছাড়া কি শরীয়ত হয় না? স্বপ্ন শরীয়তের কোনো দলিলও নয়। কোরআন হাদিস হচ্ছে শরীয়তের দলিল। কোরআনে নেই, হাদিসে নেই, সাহাবীদের আমলে নেই, সেটা বাতিল। এখন কেউ যদি স্বপ্নে বলে যে আমি স্বপ্নে এই দেখছি সেই দেখছি, তাহলে বুঝতে হবে যে এগুলো সবই ভণ্ডামি, এগুলোর কোনো ভিত্তি ইসলামে নেই। আমি 2টা ঘটনা বললাম এবং সংক্ষিপ্ত পর্যালোচনা করলাম। আসলে পুরো বইতে A to Z যদি আমরা দেখি, এই ধরনের অনেক কথাবার্তা আছে, অনেক শিরক আছে, অনেক কুফর আছে। এগুলি থাকার কারণে সৌদি সরকার বাধ্য হয়েছে তাবলীগ জামাতকে নিষিদ্ধ করতে। সুতরাং তারা নিষিদ্ধ হয়েছে, তারা নিজেই দায়ী, এর জন্য সৌদি আরব সরকার মোটেও দায়ী নয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।